আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো 20,000 টাকায় এবার মেজু নোট 21 প্রো। ওকে, 20,000 টাকা মেজুর আরেকটা ফোন, সেটা আমরা দেখবো, মানে বাজেট বেসড ডিল। ওকে, তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আবারও একটা মেজর বোম, মেজর 21 প্রো, Oh. নোট 21 প্রো মাত্র 19,999 টাকার এই স্মার্টফোনটার স্পেক ওয়াইজ বেশ ভালো কিছু অফার করছে। ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটা 8200 ওরে ভাই, সিরিয়াসলি মানে 20,000 টাকা একটা ফোন নিতে যাচ্ছে, মেজুর একটা ফোন, তার র্যাম পাচ্ছি, রোম পাচ্ছি 8GB 256GB স্টোরেজ। বুঝতে পারছো, 256, যে জায়গায় আমরা এখন মানে 18,000 টাকা বা 17,000 টাকা ফোনে কি 4GB 64GB এরকম পেয়ে থাকি, বাট আমরা পাচ্ছি 20,000 টাকায় 8GB 256, হিউজ একটা কি র্যাম এবং রোম, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। আপনারা কিনবেন 19,999 টাকা। ওকে, দ্বিতীয়ত এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা সেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 5 হোল কাটআউট দেখছি। ওয়াও ইমপ্রেসিভ। মানে বুঝতে পারছো, আমরা এই বাজারে কিন্তু তোমরা কি দেখি, মানে ইউসেপ নস দেখি আর এইচডি প্লাস ডিসপ্লে, বাট আমরা এখানে পাচ্ছি ফুল এইচডি প্লাস, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর 5 হোল কাটআউট, মানে 5 হোল কাটআউট দেওয়া আছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। এখনকার দিনে 5 হোল কাটআউট, এটাও আবার বড় করে বলতে হয় 20,000 টাকার স্মার্টফোনে, কি একটা অবস্থা। মিরাট হেরিও Z99। ওকে, এটা ঠিকঠাক আছে। এই স্মার্টফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 30 ওয়াটের। এটা একটু বিলো স্ট্যান্ডার্ড বলতে পারো, মানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে। হ্যাঁ, ব্যাটারি হিসেবে চার্জারটা ঠিকঠাক আছে, বাট ব্যাটারিটা একটু ছোট ছোট লাগছে এই আর কি। বাট ওভারঅল ঠিক আছে, মানে ঠিকঠাক আছে এরকম একটা অবস্থা, মানে বিলো স্ট্যান্ডার্ড বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, Wow. ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। ওকে, তো স্পেক যদি দেখতে চান 20,000 টাকায় রাইট নাও যে ধরনের ডিভাইস পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা অনেক দারুণ কিছু অফার করে। তারপরেও ভাই কথা আছে, কিছু কারণ তো আছে যে কারণে হয়তো আপনি আবার নাও কিনতে পারেন। ওকে, দেখা তো যাক। কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা না হয় একটু পরে নেন, আগে আমরা ভিডিওটা শেষ করি। বাট আজকের এই ভিডিওটা অবশ্যই ফুল রিভিউ না, কারণ ফোন তো মাত্রই আমাদের কাছে এসেছে। আমরা একটা ওভারভিউ দিচ্ছি, তবে এটার ফুল রিভিউ বা ইন ডেপথ অ্যানালাইসিস সহ কয়েকদিন ব্যবহার করার পরের যে বিষয়টা সেগুলো আমরা জানবো আর কয়েকদিন পরে, কারণ মিজুর ফোনগুলো বাংলাদেশে কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল না। তো আমাদের মনে হয় একটু লং টাইম দেখা উচিত হবে। এর আগে যদিও মিজু লাকি 8 কিনে অনেকেই ব্যবহার করছেন, আপনাদের কি অবস্থা, আপনাদের কি এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করবেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে, তারা আমাদের কাছে এই রিভিউটি পাঠিয়েছিল এবং আমি যতটুকু জানি শুধুমাত্র তাদের কাছেই মিজু নোট 21 প্রো এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সরাসরি পারচেস লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারেন। ঢাকা সহ ঢাকার বাইরে অনেকগুলো জেলায় তাদের স্টোর রয়েছে। ফার্স্ট অফ অল এই হচ্ছে স্মার্টফোনটার ডিজাইনটা যদি দেখেন, এই ডিজাইনটার সাথে আপনারা মোটামুটি পরিচিত, মানে বিশেষ করে এই ক্যামেরার যে ডিজাইনটা। বাট একটা বিষয় হয়তো আপনি খেয়াল করবেন, ক্যামেরার যে দুইটা রিং রয়েছে, রিং দুটো একটু ভিতরের দিকে চাপানো। আমরা নরমালি রেডমি কে সিরিজের ফোন, টার্বো সিরিজের ফোনগুলোর ক্যামেরা মডিউল এই ধরনেরই দেখেছি, কিন্তু ওগুলো হ্যাঁ, মানে ক্যামেরা শেপের যদি ডিজাইনের কথা বলি, অবশ্যই রেডমি টার্বো সিরিজের ফোনগুলোর সাথে অনেকটি মিল আছে। রেডমি টার্বো 4 প্রো, ওখানে যেরকম আমার শেপ দেখতে পাই, এখানে সেম শেপ দেখতে পাচ্ছি, বাট এটা ক্যামেরাটাকে একটু ভিতরে দেওয়া আছে, যেটা স্যাম ভাই বললো। তো চলো বিউটি প্লে করি। আরেকটু বাইরের দিকে থাকে, মানে আরেকটু লেফটের দিকে থাকে, বাট এটার ক্ষেত্রে আমরা দেখছি একটু ভিতরের দিকে। Okay. এটা হয়তো অনেকের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে। এর বাইরে আমরা স্মার্টফোনটা ডিজাইন বেশ ভালোই বলবো, বিশেষ করে এটা যথেষ্ট স্লিম একটা ডিভাইস, অনেক বেশি ওজন না, টপ হেভি বা ওয়েট ব্যালেন্সের দিক থেকে ঠিকঠাক নেই, এরকম কোনো সমস্যা নেই। তবে প্রিমিয়াম ফিলটা একটু কম পাবেন, কারণ রিয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ড এবং বডি ফ্রেমটাও প্লাস্টিক বিল্ড। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। এটা ভালো। রিয়ার প্যানেলে আপনারা একটা মার্বেল টেক্সচারের মতো টেক্সচার দেখবেন, আর এটার আরো কয়েকটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে, আমরা ব্ল্যাক কালারটা পেয়েছি। তো এই তো গেল ডিজাইন, বাট একটা বিষয় আপনি মাথায় রাখবেন, এই স্মার্টফোনটা মোটেই রিসেন্ট টাইমের ডিভাইস না। বলছিলাম না কয়েকটা কারণ রয়েছে যে কারণে আপনি আপনার ডিসিশন আবার অন্যদিকেও নিতে পারেন, নাও কিনতে পারেন। সেই কারণটা হলো 2024-এর সেপ্টেম্বর মাসের 13 তারিখে এই স্মার্টফোন অ্যানাউন্স হয়েছিল। মানে 2024 সেপ্টেম্বর মাসের 13 তারিখে, ঠিক আছে, যেটা অবশ্যই একটা 2 বছর আগের পুরনো ফোন। হ্যাঁ, অলমোস্ট 2 বছর আগে একটা পুরনো ফোন। তো এই কারণেই একটা সমস্যা, ঠিক আছে, এটাই একটা সমস্যার কারণ হলেও হতে পারে। বাট এখানে ফোনগুলো, মানে ফোনের মধ্যে যে স্পেকগুলো দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বর্তমান হিসাবে করলে অনেকটা কি বেটার, যেমন র্যাম রোমটা অনেক ভালো, যেটা আসলে করছেন। আর আমরা পাচ্ছি কি ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস, যেটা আই থিঙ্ক বেশ গুড, ঠিক আছে। আবার ক্যামেরা তো মোটামুটি কি ভালো একটা ক্যামেরা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 24 সালের সেপ্টেম্বর, তো আমরা ধরে নিলাম তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওদিকে 4 মাস, দেন 25। মোটামুটি একটু পুরাতন স্মার্টফোন আপনি বলতে পারেন, সেটাই নতুন মডেল বলতে পারেন। বাট হ্যাঁ, এটা একেবারে ব্র্যান্ড নিউ স্মার্টফোন, মিজু লাকি 8। এই স্মার্টফোনটা আপনারা অনেকেই তো ব্যবহার করছেন, যেটা বললাম আমরা রিভিউ করছি। ইভেন আমি বলছিলাম রিভিউটা আমি আমার আম্মুর জন্য নিচ্ছি, এবং সেই স্মার্টফোনটা কিন্তু রেগুলার ব্যবহার হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ঠিকঠাকভাবে বা পারফেক্টলি ওয়ার্ক করছে। অনেকেই ভাবতে পারেন মিজুর ফোন চাইনিজ ভ্যারিয়েন্ট, হয়তো এখানে এই অ্যাপে সমস্যা করবে, ওই অ্যাপে। বাট আমরা মিজু লাকি 8-এর ভিডিওর সময় আপনাদেরকে দেখিয়েছিলাম ওই স্মার্টফোনটাতে আপনার ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে বিকাশ টিকাশ সবকিছুই পারফেক্টলি ওয়ার্ক
করে অ্যান্ড নোটিফিকেশন জনিত কোনো সমস্যা নেই, কারণ বেসিক্যালি এই স্মার্টফোনগুলো আসলে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের, সো এইখানে আপনি প্রবলেম ফেস করবেন না, এটা স্বাভাবিক। এই জাতীয় প্রবলেমগুলো ফেস করবেন না। একটা গ্লোবাল স্মার্টফোন যেভাবে চলে এক্স্যাক্টলি সেভাবে চলবে, কিন্তু যেহেতু এটা পুরাতন ডিভাইস, আপডেটের ব্যাপার থাকে, অনেক বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনি হয়তো বা পাবেন না, এটা মাথায় রাখতে পারেন। আচ্ছা, ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি এসওসির পার্টে গিয়ে। আমরা আপাতত একটু ডিসপ্লেটা যদি দেখি, স্মার্টফোনটার ডিসপ্লে সাইজ হলো গিয়ে 6.78 ওকে সাইজ, মোটামুটি স্ট্যান্ডার্ড। এটা মূলত একটা আইপিএস এলসিডি প্যানেল। অ্যামোলেড পেলে আপনারা আমার মতো অনেকেই বেশি খুশি হইতেন। অবশ্যই এখানে যদি আমরা অ্যামোলেড ডিসপ্লে পেতাম তাহলে আসলে ভালো, তো খারাপ হতো না, কারণ মানে মিডিয়া কনজিউম করা বেশি মজা পেতাম। প্লাস কি এখানে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে নাকি পুরোই কালারফুল একটা ডিসপ্লে, যেটাতে তো খুবই সুন্দর লাগে আইপিএস এর তুলনায়। তারপর আইপিএস ডিসপ্লে পাচ্ছি, এটা কিন্তু খারাপ না, এটাও কিন্তু একটা ভালো ডিসপ্লে বলতেই পারো। তো যেটা কিন্তু আমার কাছে বেশি একটা কি বলো কস্ট কাট না হলো, এটা ঠিকঠাক আছে বলতে পারি আর কি, ঠিক আছে। আর পাঁচুল কাটত পাচ্ছি, যেটা কিন্তু তার ডিসপ্লেটা আরো বেশি প্রিমিয়াম লাগছে। আর ডিসপ্লেটা কিন্তু মোটামুটি একটু হাই স্ট্যান্ডার্ড বা একটু বড় বলতে পারো, যেটা দেখতে যারা মিডিয়া কনজিউম করবে বা যারা গেমার আছো তাদের জন্য কি ডিসপ্লেটা ঠিকঠাক আছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। জানি অ্যামোলেডটা থাকলে আসলে জোস হইতো, তবে ভালোর বিষয় যে এটা ফুল এইচডি প্লাস। এটাই তো পাওয়ারফুল, এটাই ভালো। আমরা টেস্ট করে দেখলাম 120 হার্টজ পর্যন্ত এই ডিসপ্লেটা পুশ করতে ও, পারছে, ওটা নিয়েও সমস্যা নেই। মানে আমরা 120 হাজার রিফ্রেশ রেট পাচ্ছি, সেটাও কিন্তু ঠিকঠাক ভাবে কি কাজ করছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটাও কিন্তু ভালো, মানে এইচডি প্লাস না, ফুল এইচডি প্লাস, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আর ব্রাইটনেস হচ্ছে গিয়ে 550 নিটস ওরে চলে। ডিরেক্ট সানলাইটও চালানো যায়, কিন্তু ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন আপনার মনে হবে যে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হইতো, মানে হ্যাঁ, এমন না যে সেটাই। চালানো যাচ্ছে না, বাট আপনার মনে হতে পারে যে আরেকটু বেটার হইতো। মানে 550 নিচে পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে, বুঝতে পারছি এটা 2024 সালের ফোন, বাট বর্তমানে তো এখন ব্রাইটনেসে কি তারা মানে নাম্বার গেমিং করে থাকে, বাট এটা 2024 সালের একটা পুরোনো ফোন, তো ওই হিসেব করলে তখন তো অতটা নাম্বার গেমিং করা হতো না। বাট ওই হিসেব করলে ঠিক আছে, ইনডোর জন্য ঠিক আছে, বাট আউটডোর তোমাকে একটু হালকা পাতলা স্ট্রাগল করতে হবে। বাট এটা যদি কনসিডার করতে পারো তাহলে ফোনটা ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। ফুল এইচডি প্লাস হওয়াতে আপনি শার্পনেস ডিটেল ভালো পাচ্ছেন। কালার রিপ্রোডাকশন অ্যাজ এ আইপিএস ডিসপ্লে ভালোই, নট সো গুড নট সো ব্যাড, এরকম না, মানে ঠিক আছে আর কি, স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। তবে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে কোনো তথ্য পাইলাম না ভাই। প্রোটেকশন হিসেবে বোধহয় কিছু নেই, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেন, কিন্তু সমস্যা হলো এই মডেলের গ্লাস প্রোটেক্টর অ্যাভেলেবল তো বাংলাদেশে ভাবে পাবেন না, সেটাই স্বাভাবিক। সো অন্য কোনো ব্র্যান্ডের মডেলের সাথে মিল মানে করিয়ে একটু নিতে হবে, আদারওয়াইজ আপনি হয়তো বা প্লাস্টিক গুলো কেটে নিয়ে লাগাতে পারেন। এই আর কেস এটার বক্সে একটা থাকে, ও ট্রান্সপারেন্ট কেস, কয়েকদিন পরে হলুদ হয়ে যাবে, এটা একটা দুঃখজনক বিষয় আর কি। যাই হোক, ডিসপ্লে নিয়ে এখন পর্যন্ত আমরা সন্তুষ্টর দিকেই আছি, তবে আমরা আরো কিছুদিন ব্যবহার করবো, কোনো ইস্যু পেলে তখন না হয় আপনাদের সাথে শেয়ার করা যাবে। আইপিএস ডিসপ্লে তো এগুলোতে আর তেমন কোনো ইস্যু হওয়ার পসিবিলিটি নেই। আচ্ছা, ক্যামেরাতে যদি আসি, স্মার্টফোনটা রিয়ারে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এন্ড 13 মেগাপিক্সেলের একটা শুটার আছে। Okay. এখন এখানে একটা আলট্রা ওয়াইড থাকলে তো অনেকে খুশি হইতেন, আই নো দ্যাট, বাট আলট্রা ওয়াইড তো 20,000 টাকার মধ্যে আসলে পাওয়া যায় না। আজকে আপনাদের একটা দায়িত্ব দিব। প্রতিদিন তো দেখা যায় যে ফোনের ভিডিওর ক্ষেত্রে ক্যামেরা নিয়ে আমি বগর করি। আজকে এইটার ছবি, আমি কয়েকটা ছবি শেয়ার করেছি ইনিশিয়াল, যেগুলো ছবিগুলো বেশ কালারফুল। এগুলো দেখে আপনারা আপনাদের জাজমেন্ট দিবেন যে আসলে এই স্মার্টফোনটা অ্যাজ এ 20K স্মার্টফোন। তবে এটা মাথায় রাখবেন, এটা অফিসিয়াল ফোন না, এটা কিন্তু আনঅফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল ফোন হিসেবে 20,000 টাকার ডিভাইসটার মেইন না, ছবিগুলো আসলে সেটা দেখো, ছবিগুলো কালারফুল ছবি পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো। মানে সোশ্যাল মিডিয়ায় রেডি টু আপলোড আমরা ইমেজ পাচ্ছি, যেটা ডিটেল শার্পনেস অনেকটাই বেটার, মানে বর্তমান অন্যান্য ফোনের তুলনায় একটা পুরোনো 2 বছর আগে পুরোনো ফোন হিসেবে ছবির কোয়ালিটি আসলেই ভালো, অসাধারণ বলতে পারো, ঠিক আছে। মানে মোটামুটি যারা এটা ছবির জন্য কি মানে ফোন নিতে যাচ্ছে, মানে ক্যামেরার জন্য ফোন নিতে যাচ্ছে, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। তো ছবিগুলো কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরা রেজাল্ট বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্ট নিয়ে আসলেই ভালো, কি মনে হয় আপনারা কমেন্ট করে জানান। আমি আমার বক্তব্যটা সেলফি ক্যামেরা, আচ্ছা পরের ভিডিওতে, ঠিক আছে। দেখো সেলফি ক্যামেরাটা দেখো, এখানে মানে কি ডিটেলস এর কোনো ঘাটতি নেই বলে চলে, মোটামুটি ডিটেলস বেশ ভালো পাওয়া যাচ্ছে, প্লাস কি দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে সেলফি লাভার যারা আছে তাদের জন্য ছবিগুলো কি বেশ বেটার। তো চলো বিউটি প্লে করি। আপনারা দেখে আপনাদের মন্তব্যগুলো একটু জানান নিশ্চয়ই। এবারে ফাইনালি আমরা পারফরমেন্সে যেতে চাই, বাট যারা জানেন না, আমাদের চ্যানেলে একটা মেগা গিভওয়ে চলছে। 2টা স্মার্টফোন আপনাদের জন্য গিফট রয়েছে, একটা ট্যাব রয়েছে, এছাড়াও গ্যাজেট ট্যাজেট সহ আরও প্রায় 17টা গিফটস আছে আপনাদের জন্য, মোট 20টা গিফটস। যারা এখনো ওই গিভওয়েতে অংশগ্রহণ করেননি, চট করে অংশগ্রহণ করে ফেলেন, মাত্র আর কয়েকদিন পরে রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ 1 তারিখে রেজাল্ট দেওয়া হবে। এই 1 মাস ব্যাপী আমাদের এই গিভওয়েটা চলছিল। তো কিভাবে কি অংশগ্রহণ করবেন, এর জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে গেলে আপনি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। চট করে অংশগ্রহণ করে ফেলেন আজকেই, সময় কিন্তু কম, হয়তো আপনিও একটা স্মার্টফোন জিতে যেতে পারেন। অলরাইট, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে ফ্লাইমি ওয়েস অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। বক্স থেকে বের করবেন, অন করবেন, দেখবেন অ্যান্ড্রয়েড 14 রান করছে। এরপরে ভুলে যাবেন যে এটাতে আপডেট আসবে, আপডেট না আসার পসিবিলিটি আছে। হ্যাঁ, সেটাই। কিছু তো কারণ রয়েছে যে কারণে আপনি নাও কিনতে পারেন। মিজু লাকি 8 ক্ষেত্রে আমরা সেম ব্যাপারটা বলছি, সেম ব্যাপারটা দেখেছি যে ওখানে অ্যান্ড্রয়েড 14 রান করে। এখন কথা হলো অ্যান্ড্রয়েড 14 রান করলে কি কি সমস্যা হইতে পারে। আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা হওয়ার মতো পসিবিলিটি নেই।
বর্তমান সময়ের অ্যাপগুলো চলছে কি? হ্যাঁ, সেগুলো সব রানিং চলছে, সেগুলো নিয়ে সমস্যা নেই। ফোন অতিরিক্ত গরম হয়ে যায় নাকি অ্যান্ড্রয়েড 14 কারণ? না, সেরকমও কোনো ব্যাপার না। এছাড়াও একটা অ্যান্ড্রয়েড 16 বেস স্মার্টফোনে যেভাবে চলে সেভাবেই চলবে। তবে হ্যাঁ, ইন ফিউচারে যেহেতু আপডেট আসবে না, আফটার 1 ইয়ার 2 ইয়ার হয়তো বা অনেক অ্যাপের সাথে ঠিকভাবে সিনক্রোনাইজ নাও করতে পারে, তখন বলতে পারে এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড ছাড়া রান করবে না। কিছু কিছু অ্যাপ আছে এরকম যেগুলো লেটেস্টেই চলতে চায়, সেক্ষেত্রে আপনি একটু প্রবলেম ফেস করতে পারেন। এখন আপনি আগে চিন্তা করেন আপনি এমন কোনো একটা ডিভাইস নিতে চাচ্ছেন কিনা যে ডিভাইসটা আগামী 4-5 বছর আপনি চালাবেন। যদি তাই হয় তাহলে আমি বলবো ভাই এই ফোনটা আপনি না কিনেন, কারণ এটা অ্যান্ড্রয়েড 14 তো তখন দেখা যাবে 3-4 বছর পরে অ্যান্ড্রয়েড 14 তখন আর চলেই না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াবে, মানে অনেক পুরাতন মনে হবে। যদিও এখন আপনারা অনেকেই যারা ভিডিও দেখতেছেন আমি শিওর অনেকেই অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করেন কিংবা অ্যান্ড্রয়েড 14। আমি নিজেই তো ভাই অ্যান্ড্রয়েড 13 ইউজ করি, সত্যি কথা বলতে আমি নিজেই অ্যান্ড্রয়েড 13 ইউজ করি। ইভেন আমি যখন যে ফোন দিয়ে কি ক্যামেরা শ্যুট করছি, মানে ভিডিওটা শ্যুট করছি সরি, তো ওইটা এখন অ্যান্ড্রয়েড 13 চলছে, ঠিক আছে। তো আমি নিজেই অ্যান্ড্রয়েড 13 ইউজ করি, তো এই আর কি। তো তোমরা যারা অ্যান্ড্রয়েড 14 বা অ্যান্ড্রয়েড 13 এগুলো নিয়ে কোনো প্যারা নেই, মানে অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো, কারণ এখানে অ্যান্ড্রয়েড 14 চলছে, যদি এটা পুরোনো অবশ্যই অ্যান্ড্রয়েড, তো ওইসব করলে অনেকে অ্যান্ড্রয়েড আপডেটের কারণ কি নিতে চাবেন, এটাই স্বাভাবিক। বাট আমি নিজেও কিন্তু অ্যান্ড্রয়েড 13 ইউজ করি, ঠিক আছে। তো এটা তোমরা অবশ্যই চাইলে নিতেও পারো, আবার নাও নিতে পারো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তো চলো ভিডিওটি প্লে করি। নিচেও ব্যবহার করেন কিনা comment করে অবশ্যই, জানাবেন। অবশ্যই। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন যে আসলে আপনার লেটেস্ট অ্যান্ড্রয়েড দরকার আছে কিনা। তার চাইতে আরেকটা বিষয় থাকে সিকিউরিটি প্যাচ। এই স্মার্টফোনটাতেও কিন্তু নেক্সট সিকিউরিটি প্যাচগুলো এভাবে আপনি পাবেন না খুব স্বাভাবিক অর্থেই। কোম্পানি হয়তো এই ফোনটাতে রেগুলার আপডেটের যে ব্যাপারগুলো সেগুলো আরও কিছুদিন কন্টিনিউ করবে, তবে মেজর আপডেট যা পাবেন না এটুকু আমি শিওর করেই বলতে পারি, বা আমার সেটাই মনে হয়। কারণ গত বছরে মেইজুর ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম, ওটা অনেক বড় একটা ফ্যাক্টরি, বিশাল জায়ান্ট একটা ফ্যাক্টরি ছিল। বাট এবছরে এই যে কয়দিন আগে আমি চায়না গেলাম তখন গিয়ে আমি যেটা শুনলাম ওরা অলরেডি মানে স্টপ করে ফেলছে, প্রোডাকশন অফ হয়ে গেছে, ফ্যাক্টরি অফ, সব কিছু অফ, ব্যাংকরাপ্ট হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। সো এই কোম্পানিটা নেই বলতে গেলে, বা বন্ধ করে দিচ্ছে। সেই জায়গা থেকে আপনি ওই যে আপডেটের ব্যাপারগুলো সেগুলো আর পাবেন না। এই ফোনগুলো মূলত ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট, ইউরোপে হয়তো ভাবে সেল হয়নি, ছিল যেগুলো এখন বাংলাদেশে এসে সেল হচ্ছে। দ্যাটস ইট, এই হচ্ছে কাহিনী। এখন আপনি না হয় ভেবেচিন্তে ডিসিশন নেন যে আপনি একটু পুরাতন অ্যান্ড্রয়েডে রান করছে এমন ফোন নেবেন কিনা। অলরাইট, স্মার্টফোনটাতে আমরা এসএসডি হিসেবে পাচ্ছি মিরাটেক হেলিও Z99 Okay, okay. 8GB RAM 256GB স্টোরেজ। Okay. এটা হচ্ছে এই স্মার্টফোনটার বিশাল বড় একটা শক্তিশালী জায়গা বলতে পারেন, কারণ এখনকার দিনে আপনি 8GB RAM 256GB স্টোরেজ 20,000 টাকায় অকল্পনীয়, মানে এটা কল্পনাও করা যায় না, আনঅফিসিয়াল হোক আর অফিসিয়ালি হোক। সো এই স্মার্টফোনটা আপনাকে ডে টু ডে লাইফে পারফরমেন্সে বেশ ভালো একটা রেজাল্টই দেবে। ফার্স্ট অফ অল মিরাটেক হেলিও Z99 যথেষ্ট সুপরিচিত পরীক্ষিত একটা এসওসি আমাদের কাছে। অবশ্যই। এর আগে আমরা 20K বাজেটে অনেক স্মার্টফোনের সাথে ব্যবহার করে হ্যাঁ, এখন তো বর্তমানে তোমার 30 থেকে 35,000 টাকার মধ্যে কি হেলিও G99 বা G100 এরকম চিপসের দিকে 35-34,000 টাকা ফোন পাওয়া যায়। বিশেষ করে ভিভোর একটা ফোন অবশ্যই আছে, সেটা তোমরা ভালো করে জানো। তো হিসেব করলে 20,000 টাকা হেলিও G99 এটা কিন্তু অবশ্যই একটা পরীক্ষিত চিপসেট, যেটা আসলে ভালো, খারাপ না। রেগুলার কাজ, টুকিটাকি গেমিং সবকিছু অনায়াসে করতে পারবে, যেহেতু আবার র্যাম রুমটা কি অনেক বেশি, মানে 8GB প্লাস 256GB স্টোরেজ। তো ওইসব করলে কি মোবাইলটাকে এটা ব্যালেন্স একটা পারফরমেন্স দিবে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে বর্তমান ফোনের তুলনায় এটার পারফরমেন্সের সঙ্গে অনেকটাই বেটার, অনেকটাই ভালো, খারাপ না। তো যেটা কিন্তু আসলেই নেওয়ার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হতেই পারে তোমাদের জন্য। তো চলো বিউটি প্লে করি। আমরা জানি এই এসএসডিটা আসলে কেমন। রেগুলার পারফরমেন্সের জন্য এটা ভালো, টুকটাক চাইলে আবার গেমিং টেমিংও করা যায়। হ্যাঁ, যেটা বললাম আমরা কিন্তু করা যায়, ব্যাপারটা ঠিক কেমন না, বাট মোটামুটি চলে। এই স্মার্টফোনটাতে এই যে এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এই মুহূর্তে অন্তত রান রয়েছে অলরেডি, এটা নিয়ে 2বারের মতো আমরা টেস্ট করতেছি, এর আগে একবার টেস্ট করা হয়েছে এখন, কিন্তু ফোন ওই লেভেলে হিট জেনারেট করে। ওকে, যেটা কিন্তু আসলে ভালো। সো এই ফোনটা ওভারহিট হওয়ার মতো কোনো ইস্যুতে ফেলবেন না, আপনাকে একটু শিওর থাকেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মাল্টিটাস্কিং এ যারা কাজ করেন এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে, ওদের র্যাম ম্যানেজমেন্ট ভালো। দ্বিতীয়ত হচ্ছে আপনি র্যামেই পাচ্ছেন এখানে 8GB। সো আপনি মোটামুটি মাল্টিটাস্কিং একটা ভালো আউটপুট পাচ্ছেন। তো যারা এরকম প্রাইস সেগমেন্ট থেকে একটা ফোন কিনতে চান যে ফোন দিয়ে তার মানে প্রচুর পরিমাণে মাল্টিটাস্ক করতে হয়, তাদের জন্য এটা একটা ভালো ডিল হতে পারে। আর ডেডিকেটেডলি গেমিং ফোন হিসেবে কনসিডার না করলেও টুকটাক গেম প্লে করা যায় এই স্মার্টফোন দিয়ে বা এই এসওসি দিয়ে, এটা আপনারা খুব ভালো করে জানেন। কারণ অ্যারাউন্ড 20K তে আপনি রাইট নাও যা পাবেন, ইউনি এসওসি পাবেন, আইদার আপনি মিরাটেক হেলিও Z81 পাবেন, বাট সেই জায়গায় তো এটা ভালো ডিল, তাই না? সো সব মিলে পারফরমেন্সের জায়গাটায় আমি এটাই বলবো, কমতির জায়গায় একটাই, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট আর আসবে না মনে হয়, আর অ্যান্ড্রয়েডটা বেশ পুরাতন অ্যান্ড্রয়েড 14 রান করছে। এর বাইরে ওকে আছে বর্তমান সময় অনুযায়ী। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এই ডিভাইসটাতে, যেটা স্ট্যান্ডার্ডের তুলনায় একটু কম মনে হবে, কারণ এই ডিভাইসটা যদি কিনা 2025 বা 26 সালে এসে লঞ্চ করতো, ডেফিনেটলি আমরা এখানে আরো বড় ব্যাটারি দেখতাম, অ্যাটলিস্ট 6000 দেখতাম। এখন এই 5000 mAh দিয়ে একদিন চালানো যাবে, 30 ওয়াটের চার্জিং কম্বো রয়েছে। ওকে, মানে হ্যাঁ, এটা যেহেতু এটা পুরোনো ফোন, 2 বছর আগের পুরোনো ফোন, তো ওই হিসাব করলে ঠিক আছে, ব্যাটারিটা 5000 mAh তখন ঠিক আছে। বাট বর্তমান হিসাব করলে এটা একটু পিছিয়ে থাকবে আর কি। বাট বর্তমান যে ফোনটা বের হতো তাহলে কিন্তু তোমার ব্যাটারিটা আসলে বড় পেতে, বাট আবার তখন কি এখানে আবার পারফরমেন্স সেকশন বা কি বলে র্যাম রুম কিন্তু আবার কম পেতে, ঠিক আছে। তো হিসেব করলে সব দিক থেকে মোটামুটি ব্যালেন্স করা যায়, বা ব্যালেন্স একটা পারফরমেন্স হবে, যেটা কিন্তু খারাপ না। আরেকদিনের মতো তো টাইনেটেও নাকি ব্যাকআপ পাবে, যেটা কিন্তু খারাপ না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
ওকে জায়গায় আছে, এটা অনেক আহামরি কিছু না, খারাপও কিছু না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার Okay. ঠিকঠাক ভাবে ওয়ার্ক করে। আমি জানি অনেকেই চিন্তা করতে পারেন যে আন্ডার ডিসপ্লে থাকলে তো ভালো হইতো, হ্যাঁ। বাট এটা আইপিএস ডিসপ্লে। সেটাই, মানে আইপিএস ডিসপ্লের মধ্যে তোমার আর কি বলে, মানে 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 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা দেওয়া যায় না, সেটা তোমরা ভালো করে জানো। বাট অ্যামোলেড হলে হয়তো মানে ইন ডিসপ্লে দেওয়া যেতে পারতো, বাট সেটা নাই দেখি এখন দিতে পারছে না, যেটা একটা আসলেই হতাশার ব্যাপার। বাট সাইড মাউন্টেড হিসেবে ঠিক না, খারাপ না, মানে এটা কিন্তু ঠিকঠাকই আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এরপরে স্পিকার রয়েছে সিঙ্গেল, এখানে Okay, এটাও একটু stereo হতাশার। ব্যাপারটা আমি মিস করতেছি, ওইটা থাকলে পরে পারফেক্ট হইতো, এই জায়গায় কমতি আছে। নেটওয়ার্ক রিসেপশনের সমস্যা নেই, বাকি সমস্ত সেন্সরগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে, এবং নোটিফিকেশনের যে ব্যাপারগুলো বলছিলাম সেগুলো নিয়েও প্রবলেম আমরা ফেস করিনি। তারপরেও দেখা যাক, এই ডিভাইসটা আমরা আরো কিছুদিন তো ব্যবহার করে একটা ইনডেপথ অ্যানালাইসিস সহ একটা ভিডিও দিব, তখনও আপনি ডিসিশন নিতে পারেন চাইলে। আর সমস্যা হয় কি, এই ধরনের ফোনগুলো আসলে পরে মানুষজন হুমড়ি খেয়ে পরে সাথে সাথে মার্কেট আউট হয়ে যায়। সো সেটাও একটা বিষয়। যদি অলরেডি কেউ এই ডিভাইস বাংলাদেশ থেকে ব্যবহার করে থাকেন, আপনার অভিজ্ঞতাগুলো অবশ্যই শেয়ার করবেন, সেক্ষেত্রে আরেকজনের পারচেজ ডিসিশন মেক করতে সুবিধা হয়। আর এখন পর্যন্ত আমরা এই বিষয়গুলো পেয়েছি যেগুলো শেয়ার করলাম, আমার কাছে মনে হয়েছে এই স্মার্টফোনটা যা অফার করতেছে এই মুহূর্তে সত্যিই খুব দারুণ ডিল। যদি জাস্ট এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 16 রান করতো, ভাই আমি খালি বলতাম, ভাই টাকা নিয়ে জাস্ট দোকানের ভিতরে সুইরা মারেন, ফোনটা নিয়ে চলে আসেন, কোনো কথা নাই, ব্যাপারটা এমন। কিন্তু কনসার্নের জায়গা থেকে যায় অ্যান্ড্রয়েড 14টা আমার জন্য আসলে সমস্যার কোনো কারণ কিনা। বাকি ডিসিশনটা আশা করি আপনারা নিতে পারবেন। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমরা খুব শীঘ্রই এটার বিস্তারিত ভিডিও নিয়েও আবার দেখা করছি। Okay. এখন অনেক বেশি ভালো। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মেজো নোট 21 প্রো, এটার ওভারভিউ রিভিউ, মানে ওভারভিউ রিভিউ বলতে পারো আর কি, মানে জাস্ট একটা ওভারভিউ ভিডিও এই আর কি, সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। তো এটা যদি বলি, তো বর্তমান ফোন হিসেবে এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারো। জাস্ট এটা একটা সমস্যা যে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, এটা একটা সমস্যা, এছাড়া তেমন কোনো সমস্যা নেই বলছে, কারণ অ্যান্ড্রয়েড 14 বা এটা পুরাতন অ্যান্ড্রয়েডে চলতেছে, যেটা একটা আসলে সমস্যা। বাট এটা বাদ দিলে ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে, খারাপ না। আর ব্যাটারিটা একটু বিলো স্ট্যান্ডার্ড, আর সিঙ্গেল স্পিকার পাওয়া মানে 500 ডুয়েল স্পিকারটা মিস করবে এটাই। তো এই কটা জিনিস বাদ দিলে মোটামুটি ফোনটা ওভারঅল সব দিক দিয়ে ঠিকঠাক আছে এই আর কি। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।